বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে পরোটা বানাবো। তো আমি ময়দা নিয়েছি, এর সাথে একটু চিনি, লবণ দিয়েছি, তারপর একটু তেল দিয়ে দিলাম, মিক্সড করে নিচ্ছি ভালো করে। মিক্সড করে আমি ডো করে রেখে দিয়েছি কিছুক্ষণ যাবৎ, ঘন্টাখানিক। তো এটা যখন সফট হবে, যখন এই যে টান দিলে বোঝা যাবে এরকম খুবই সফট, তখন মনে করব যে না ঠিক আছে। তারপর আমি রুটি বানিয়েছি। তো রুটি বানিয়ে তারপর আমি এর মধ্যে মাঝখানে একটু তেল দিয়ে দিয়েছি, তারপর একটু হালকা ময়দা দিয়ে দিব পরোটার জন্যে। তো তাহলে ভালো হবে, নরম হবে, মানে ফুলে যাবে আর কি। এভাবে আমি ভাজ করে নিচ্ছি। আমি কিন্তু অত ভালো পারি না, বাট ট্রাই করছি আর কি। আসলে কিনে খাওয়াটাই ভালো মনে করছি, কারণ খুবই কষ্ট আসলে। তারপর এটা ভালো করে আমি করে দুই রকম করে বানিয়েছি, এটা একটা গোল করে আর একটা হচ্ছে চতুর্ভুজ আকারে। তো রুটি বানানো শেষ, আমি ভেজে নিচ্ছি। দুই পাশে হালকা করে ভেজে নিব, দেন পরে তেল দিব, তাহলে পরোটাটা খুবই সুন্দর হয়, ফুলে যাবে। তো এক পাশে হয়ে গেছে, আরেক পাশে একটু হলে এই যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে রুটিটা হবে, সুন্দর করে তেলটা মিক্সড করে নিব। এই যে ফুলে যাচ্ছে, তো আমি কখনো ভাবিনি যে এত সুন্দর হবে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মোটামুটি আর কি, যতটুকু আমি পারি। কিন্তু বানানো খুবই কষ্ট আসলে। এই যে আমার এক পাশ হয়ে গিয়েছে। তো ডোটা তৈরি করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এটা সুন্দর করে তৈরি করলেই ভালো হবে। এক এক করে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো ডো বানানোটাই খুব ইম্পর্টেন্ট, তো সেটা আমার হাজব্যান্ড সাহায্য করেছে, আবার দুষ্টামি করে নামও লিখেছে অ্যাজ। তো যাই হোক, তো আমার পরোটা বানানো কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আলু ভাজি দিয়ে খাচ্ছি, খুবই মজাদার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।